জীবনটা সহজ না, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কখনো ক্লান্ত লাগে, কখনো মনে হয় সবকিছু ছেড়ে দেই, কিন্তু তারপর নিজেকে বলি আমি হাল ছাড়ার জন্য আসিনি। কারণ আমার একটা স্বপ্ন আছে, ছোট হলেও সেটা আমার নিজের। আজকের এই ব্লগ শুধু একটা ভিডিও না, এটা আমার চেষ্টা, আমার জার্নি। তাই তুমি যদি স্বপ্ন দেখতে জানো আর লড়াই করতে রাজি থাকো, তাহলে তুমি ঠিক জায়গায় আছো। আসসালামু আলাইকুম, আমি মারুফা। ওয়েলকাম টু মারুফাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। এটা ছিল আমার শুক্রবারের রান্নাবান্নার আয়োজন। যেহেতু শুক্রবার ছিল সেহেতু চিকেন রোস্ট করেছিলাম। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা। চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশ দিয়ে দিব। এই তো চিকেনগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এদিকে একটি বাটিতে রোস্টের জন্য মশলা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপর দিয়ে দিব টক দই। এরপর দিয়ে দিব কাজু বাদাম 7 থেকে 8টা পেস্ট করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব বাসায় রোস্টের মশলা তৈরি করেছিলাম সেটা। দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, গোলমরিচ, শাহি জিরা এগুলো হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলা দিয়ে রান্না করলে বিয়েবাড়ির রোস্টের মতো খেতে লাগে। এরপর দিয়ে দিয়েছি টমেটো সস। এখন ভালো করে মিক্সড করে নিব মশলাটা। এদিকে যেই প্যানে রোস্ট ভেজেছিলাম আরও একটু তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিব, কারণ বেরেস্তা করে কিছু পরিমাণ বেরেস্তা রেখে দিব রোস্টে পরে দেওয়ার জন্য। মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত বেরেস্তা না হয়ে যায়। এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন অর্ধেক পরিমাণ বেরেস্তা উঠিয়ে রাখবো। আর অর্ধেক পরিমাণ বেরেস্তা দিয়ে দিব মশলাটা তৈরি করেছিলাম সেটা। এখন মশলাটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করতে হবে। এরপরে চিকেনগুলো আরও 20 থেকে 30 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন রান্না করার সময় মাঝে মাঝে খুব কষ্ট হয়। এক সময় রান্না পারতাম না বলে কিছু মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই তো 30 থেকে 35 মিনিট পর রোস্ট কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দিব দুধ। আমি পাউডার দুধ পানিতে মিক্সড করে নিয়েছিলাম, সেটাই ইউজ করলাম। আমি এইভাবেই রান্না করি, পাউডার দুধ দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় খেতে। এরপর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। মরিচের ফ্লেভারটাও খুব ভালো লাগে। এরপর দিয়ে দিব ঘি কয়েক চামচ। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ঘি বহুগুণে বাড়িয়ে ফেলবে রোস্টের টেস্ট। এখন লো হিটে রেখে 10 মিনিট আরো রান্না করে নিব। এদিকে রান্না করেছিলাম চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবলটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই চেষ্টা করি সপ্তাহে একবার রান্না করার জন্য। এখানে একটি প্যানে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো ভালো করে ভেজে দিয়ে দিয়েছি পোলার চাল। চালটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর 30 থেকে 35 মিনিট পোলাওটা রান্না করে নিব। এগুলোই ছিল আমার আয়োজন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।